শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে সকাল প্রায় ওই ৮টা মতো। আর এইদিকে না সকাল সকাল একদম রেডি হয়ে গিয়েছি বেরিয়ে যাওয়ার জন্য। বেরিয়ে যাওয়া বলতে এই যে একেবারে বাড়ির পথেই রওনা দিচ্ছি। ওই যে আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম সুন্দরবনে আর কি একটা আত্মীয়-স্বজনের বাড়িতে ঘুরতে এসেছি। আত্মীয় বলতে আমার নিজস্ব মামা শ্বশুরের বাড়িতে। তো যাই হোক দেখো এইদিকে না এই যে চারিপাশের পরিবেশটা তো আমার ভীষণ পরিমাণে কিন্তু এখানে ভালো লেগেছিল। সেক্ষেত্রে না তোমাদের সাথেও একটু শেয়ার করছি। আর এই যে এদের বাড়িটা এমন একটা জায়গা না পরিবেশটা ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে। আর আমি তো ওই যে হাবড়ায় থাকি সেক্ষেত্রে ওখানে তো আর এত সুন্দর পরিবেশ না, এত সুন্দর বলতে এই যে এখানে যে পরিবেশটা ওখানে সেটা নেই, ওখানে একটু অন্যরকম। তো সেক্ষেত্রে এই যে গ্রাম্য এই পরিবেশটা সাথে চারিদিকে জল, পুকুর আর সবুজে ঘেরা ভীষণ পরিমাণে কিন্তু এই জিনিসগুলো আমার ভালো লাগে। তো যাই হোক এই যে ঘোরার পালা তো শেষ বেশ ওই যে ২-৩ দিন ছিলাম ওদের বাড়ি সেক্ষেত্রে এখন এই যে বাড়ি চলে যাচ্ছি। আর এইদিকে এই যে ট্রেনে উঠে পড়েছি শিয়ালদা লোকালে ওই যে ক্যানিং থেকে উঠেছি। তো এই যে শিয়ালদা লোকালে উঠে পড়েছি। আর কি জানো তো এই যে চারিপাশটা বেশ ভালো লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করি। আর সাথে না আমার একদমই ভালো লাগছিল না ওই যে প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়েছিল। আর এই দেখো না ট্রেনে উঠলেই না আমার জানলার ধারে সিটটা না ভীষণভাবে মানে বসতে ভালো লাগে। তবে কি বলো তো ওই যে সবসময় তো আর জায়গা পাওয়া যায় না। সেক্ষেত্রে না আজকে এই যে একদম ফাঁকা ট্রেন ছিল আর জানলার সামনেই জায়গাটা পেয়ে গিয়েছি। আর এই যে জানলার সামনে এই যে পরিবেশটা বাইরের পরিবেশটা দেখা যায় সাথে কতই না ভালো লাগে বলো। সেক্ষেত্রে না জানলার সামনে সিটে বসতে ভীষণ পরিমাণে ভালো লাগে। তো যাই হোক বাড়িতে চলেই যাচ্ছি বেশ ঘোরা হলো আবার ওই যে আমার সংসারে ফিরে যাচ্ছি। আসলে পৃথিবীর যে প্রান্তে যাই না কেন ওই যে সংসার বা ওই যে নিজের সংসার নিজের ঘর এই জিনিসগুলোকে তো বড্ড মিস করা হয়। সেক্ষেত্রে সবশেষে কিন্তু এই যে নিজের সংসারেই ফিরে যেতে হয়। তাছাড়া ওই যে আমরা গৃহবধূরা যদি সংসারের মাঝে নাই থাকি, বাড়িতে না থাকি তাহলে কিন্তু সংসারের হাল একদমই খারাপ হয়ে যায়। ওই যে যতই যা হোক না কেন সংসারটা কিন্তু একদমই সাজানো গোছানো থাকে না। আর আমার না একদমই ভালো লাগছিল না আর কি ওই যে ট্রেনে মানে শরীরটা একদমই ভালো লাগছিল না, প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়েছিল। তবে কি বলতো ওই যে শুক্রবার যেদিন বাড়ি এসেছি না হাবড়ায় প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়ে যে ওই যে স্টেশনের যে রাস্তাটা হাবড়ায় সেটা কিন্তু একদমই ডুবে গিয়েছিল তাই বাড়ি আসতে প্রচুর কষ্ট হয়েছিল। তোমরা যারা হাবড়ায় থাকো অবশ্যই জানবে যে ওই যে হাবড়ায় শুক্রবার দিন বৃষ্টিতে স্টেশনের রাস্তাটা কতটাই আর কি জলে ডুবে গিয়েছিল সেটা কিন্তু বেশ মানে সবাই যারা আর কি স্টেশন দিয়ে আসছিল সবাই কিন্তু সেটা দেখতে পেয়েছে, সাথে কিন্তু অনেক ভিডিও হয়েছে সেটা নিয়ে। তো আমরা বাড়ি আসতে আসতে কিন্তু একদমই প্রায় ভিজে গিয়েছিলাম। তবে ওই যে বাড়ি এসে একদম স্নান সেরে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি। আর সাথে না দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। তো ওই যে প্রচুর পরিমাণে তো বৃষ্টি পড়ছিল, ফোনটা তো একদমই ব্যাগ থেকে বার করা হয়নি। তো যাই হোক এই যে বিকেলবেলা দেখছিলাম ট্রলিতে কি জামা কাপড় রয়েছে সেগুলো সবটাই পরের দিন কেচে দেব। সেক্ষেত্রে এখন এই যে ভাঁজ করে রেখে দিচ্ছি ট্রলির ভেতরে। আসলে ওই যে কদিন তো নিয়ে গিয়েছিলাম ওখানে পড়েছিলাম, সেক্ষেত্রে না বেশ নোংরা নোংরা লাগছে। আর ওই যে নোংরা নোংরা না লাগলেও না এগুলো এক জায়গায় নিয়ে গিয়েছিলাম, সেক্ষেত্রে এগুলো না কেচে ধুয়ে তো আর ওই যে আলমারিতে তুলে রাখতে পারবো না। তাই এগুলো এই যে এখন ট্রলিতেই রেখে দিচ্ছি, পরে এগুলো সব কাচা ধোয়া করে নেব, তারপর সবটা গুছিয়ে রাখবো।
আর এই যে কদিন তোমাদের সাথে একদমই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এই যে মাঝখানেও ২-১ দিন ভিডিও কিছু করতে পারিনি। তো সেক্ষেত্রে এখন এই যে বাড়ি চলে এসেছি আর চেষ্টা করব সবসময় এই যে ভালোভাবে ভিডিওগুলো দেওয়ার আর প্রতিদিন মানে রেগুলার ভিডিও দেওয়ার। আসলে ওই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে না ওই অনেকটা অসুবিধে হয় ভিডিও আপলোড করতে। সাথে ওই যে নেটওয়ার্কের প্রবলেমও থেকে থাকে, সেক্ষেত্রে না বেশ অসুবিধা হয়। তো যাই হোক, এই যে ট্রেন থেকে কয়েকটা সুই কিনেছি, সাথে বিপত্তারিণী ব্রত করা হয়েছিল সেই সুতোও কিন্তু নিয়ে এসেছি। আর তোমাদেরকে একটা তাল দেখাচ্ছিলাম আর কি। তালটা কিন্তু ওই যে মামাদের বাড়ি গিয়েছিলাম না, ওদের বাড়ি অনেক তাল গাছ আছে। ওই যে গ্রামের দিকে না প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে, সেখান থেকেই তাল নিয়ে এসেছি। ওখানে না ওই যে এতটা পরিমাণে তাল গাছ রয়েছে, সবাই কিন্তু ফ্রিতেই তাল নিয়ে যায় আর আমাদের এখানে বাজার থেকে তাল কিনে খেতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে না ওখান থেকেই তাল নিয়ে এসেছি, এটা দিয়ে আর কি বড়া বানাবো। তো শুক্রবার দিন বাড়ি এসে আর কোনো ভিডিও সেভাবে করতে পারিনি। এটা হচ্ছে শনিবার দিন সকালবেলা। আর দেখো মানে বেশ খানিকটা কিন্তু রোদ বেরিয়েছিল। সেক্ষেত্রে ভাবলাম অনেকগুলো জামা কাপড় রয়েছে ট্রলিতে, সেগুলো সব বার করেছি কেচে দেবো বলে। তো আজকে আর তেমন কোনো ভিডিও করতে পারিনি। চলো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা আর বড় করলাম না। চলো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।